বসেছিলাম লাইভ করব বলে। তো চটপট করে কি রান্না করব যখন খুঁজে পাচ্ছিলাম না, মনে পড়লো ফ্রিজে সামান্য পনির আছে। তো তাকে একটু জলে ভিজিয়ে এলাম, কারণ ফ্রিজে রাখা মানেই আমি ডিপে রেখেছি বরফ হয়ে গেছে। তো গিয়ে পনিরটাকে একটু ভেজে নিলাম। এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুনের কুচি, টমেটো সব আর একটা ফ্রাইং প্যানে ভাজতে বসিয়ে দিলাম। তাড়াতাড়ি করতে হবে তো। সবজিটা ভাজা হতে হতে মনে মনে ভাবছি, যা বাবা, পনিরটা তো এত কম, কুলোবেই না। তাই তাতে প্রথমে দুটো, পরে আরও একটা, 3টে ডিম দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এবার আপনারা বলবেন, পনিরে ডিম খাওয়া যায়? কেন, পনিরের যখন ভাজেন, তখন পকোড়া ভাজেন, তখন বেসনের সাথে বা কর্নফ্লাওয়ারের সাথে ডিম দেন না? খাওয়া যাবে, একেবারে অখাদ্য নয়। অনেকে অবশ্য খেতে চাইবেন না দুধের সাথে ডিমটা, সেটা ঠিক আছে। এবার দুধের সাথে ডিম দিয়ে কিন্তু মিষ্টি হয়। এবার ওটা ভাজার পর ফ্রাইং প্যানের মধ্যে তেল দিলাম, তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম আর সাদা তিল দিলাম। এবার সস দেওয়ার পালা। ভিনিগার, সয়া সস, টমেটো সস, চিলি সস সব দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। যেহেতু চটপট রান্না, ওদিকে কিন্তু ভাজা হচ্ছে আমার সব সবজি, সাথে দেওয়া আছে পনিরটা। সসটাকে ভাজার পর দেখছি একটু জল লাগবে, জল না দিলে হবে না, তাই এখানে একটু জল দিলাম আর একটু দিয়েছি মধু। এবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন আর গোলমরিচ। গোলমরিচ কিন্তু দেবেন, অবশ্যই দেবেন। একটু ফুটে যাওয়ার পরে তার উপরে সব সবজি ভাজা আমি ঢেলে দিলাম, কারণ যতটা তাড়াতাড়ি রান্না করা যায় সেই চিন্তাতেই আমি আছি। এদিকে সবজিটাও তো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রান্না কিন্তু আমার শেষ, আর কিছু না। যদি চান এখানে একটু রসুনের কুচি দিতে পারেন। আর আমি যেহেতু বাঁধাকপি খেতে ভালোবাসি এই সমস্ত রান্নাতে, তাই একটু বাঁধাকপি কুচি এর মধ্যে মিশিয়ে দেব। তাতে পরিমাণটাও একটু বেড়ে যাবে আর সবার হয়েও যাবে, অসুবিধে নেই। আমার মনে হলো যে নুনটা একটু কম, তাই আরও একটু নুন আমি দিয়ে নিলাম আর সামান্য একটু চিনি দিয়েছি। এবার কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়ে সেটাকে ধুয়ে উপর থেকে বাঁধাকপিটা দিয়ে দিলাম। এই যে বাঁধাকপিটা কচকচ করে লাগে খেতে, কিন্তু ভালোই লাগে বেশ। তারপর সমস্ত কিছু আবারও বেশ ড্রাই করে ভেজে নেব। রুটি খাওয়ার জন্য শুকনো শুকনো ভাজা হলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দেখতে কেমন লাগছে আপনাদের? আমার তো ভীষণ ভালো লাগছে। আমার মেয়ের যেহেতু এই ধরনের রান্না খুব পছন্দ, আমার রুটির সাথে করলে কোনো অসুবিধা হয় না, আর আমারও এই রান্নাটি ভালো লাগে। এই ধরনের যে কোনো রান্না, সসের যে কোনো রান্না ভীষণ ভালো লাগে। তাই মাঝে মধ্যে যখন বাড়িতে কিছু থাকে না, তখন কিন্তু করেই ফেলি। সবজিও কিন্তু খাওয়া হলো। কতটা পেঁয়াজ, কতটা ক্যাপসিকাম, অনেকটা বাঁধাকপি, দুটো ডিম, সামান্য পনির, সব কিছু মিলিয়ে খেতে কিন্তু ভালোই লেগেছে। আর যদি আপনারা করেন কখনো, ডিম দিতে না চান তাহলে দেবেন না। তাহলে তখন পনিরটাকে একটু ব্যাটারে চুবিয়ে ভেজে নিয়ে করবেন, সেটা কিন্তু আরও সুন্দর লাগে। আমার সময়ের অভাব ছিল তাই করিনি। সাথে সাজিয়ে দিলাম রুটির থালা। কেমন হলো জানাবেন।